গোটা পৃথিবীর জমিনে যেদিকে তাকায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আর সহ্য করা যায় না। কোন দিক তাকাবেন রে ভাই? মধ্যপ্রাচ্যের দিকে যদি একটু নজর দেওয়া যায়, ওই যে ইসরায়েল বেজন্তারা নেতানিয়াহু আর ওর বাপ দাদা 14 গোষ্ঠী মিলে কি অত্যাচারটা চালাইলো মুসলমানদের উপরে। আপনারা হয়তো ভিডিও গুলি দেখেছেন, শিশু শিশু বাচ্চাগুলি চোখ দিয়ে রক্তের ফোঁটা বের হচ্ছে, গাল দিয়ে আগুনে স্ফুলিঙ্গ লাগা, হাত নাই পা নাই, আরবি ভাষায় যাবে একটু হাত বাড়ায় দিয়া খাওয়ার জন্য কি আবেদন করে, ওর বাবা নাই ওর মা নাই, কার কাছে যাবে সাহায্য পর্যন্ত ঢুকতে দেয় না ইসরায়েলের পুত্ররা। মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এটাও বন্ধ করার জন্য এমন ভাবে প্রাচীন দিয়ে রাখে, বাইরের কোন খাদ্য ঢুকতে দেয় না। ও মুসলমান, আজও দলাদলি করো, আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জাতীয় পার্টি করি, আমি জামাত করি, আমি তবলিগ করি, আজও মুসলমান দলাদলি করে। সব দল বন্ধ করো, এক কাতারে দাঁড়াও, বিজাতিদের বিরুদ্ধে আমাকে একসাথে লাঠি নিয়ে দাঁড়া লাগবে। কেন ভাই? আপনার বাবার 3টে ছেলে, 3 ভাই যদি রাস্তা দিয়ে যায়, এক ভাইয়ের কাছে একজন টাকা পায়, এজন্য গ্রামের মানুষ ধরে যদি কিরি শুরু করে, হয়তো ভাইয়ের সঙ্গে তোমার অতটুকু মহব্বত নাই, কিন্তু ভাইয়ের সামনে ভাইকে যদি আরেকজন মারে, আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপি একটাও বুঝবে না, কয় ভাই রে ঘোর ঘোর এটাকে তো সাইজ করি। ঠিক না ঠিক? আমার মুসলমানদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, বেশি তীব্রতা চালায় দিবে, আমরা দ্বন্দ্ব পাতাদের মধ্যে লিপ্ত হয়ে থাকবো না। না না, এটা মুসলমানদের ঐতিহ্য হতে পারে না, এটা মুসলমানদের ধর্ম হতে পারে না। মুসলমানরা এক কাতারে দাঁড়াবে, বিজাতিদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলবে। এজন্য গোটা পৃথিবীর জমিনে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জমিনে মাদ্রাসার প্রতি কতজনের অনীহা সৃষ্টি হয়ে গেছে, কতজন কত রকমের কুৎসা রটনা করতে আছে, কত রকমের সংগ্রাম চালাচ্ছে, গোপনে গোপনে ইন্ধন চালাচ্ছে। এগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য মুসলমান ভাই এক কাতারে দাঁড়াও, ওদেরকে হটা লাগবে, ইসলামের বিজয় লাভ করাই লাগবে। এজন্য সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, কষ্ট হলেও মেনে নিয়া প্রত্যেকটা গ্রামে যদি একটা করে মাদ্রাসা হয় তাতে আপত্তি নাই। হিংসা বিদ্বেষ রাখবেন না, মনের ভিতর থেকে অহংকার রাখবেন না। এই অহংকারের কানাগুলি দূর করে দাও। একটা কথা শুধু মনে রাখো, একটা অনেকগুলির মধ্যে একটা কথা মনে রাখো, আপনার দাদা যান ছিল আজ নাই, পরদাদা ছিল নাই, দাদি ছিল নাই, মা ছিল নাই, কবর আছে, কবরের পাশে গিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আম্মি, কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া আবি, কোনো জবাব নাই। ওই বাবা ঘুমের ঘরে থাকিয়া যদি সন্তান পাশে ডাক দিত, কেন আওয়াজ পাইতে বাবা চমকিয়ে উঠতো, আজ কিন্তু বাবা নাই, আজ কিন্তু মা নাই। ও দোস্ত রে, অহংকার দূর করো, হিংসা রাগ গুলি দূরীভূত করো। বাবা নাই, মা নাই, একদিন কিন্তু আপনিও নাই, আমিও নাই। দুনিয়া ছিল থাকবে, আপনি ছিলেন না, থাকবেন না, এটাই হলো বিধান। ঠিক কিনা? কাজেই দোস্ত আমার, পর্দার অন্তরে আম্মা জানি, হিংসা বিদ্বেষ গুলি দূর করো, দিনের প্রতি মহব্বত সৃষ্টি করো, রাসূলের প্রতি মায়া জন্মাও। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতের প্রতি মহব্বত রাখে, ভালোবাসা রাখে,
ফাকাদ আহাব্বানি, তারা যেন আমাকে মহব্বত করে, আই নবীকে মহব্বত করে। ওয়ামান আহাব্বানি, যারা নবীকে মহব্বত করে, আমার নবী বলে কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে জান্নাতে যাবার আশা আছে না নাই? আমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশা আমার আছে, আপনাদের আছে না নাই? আপনাদের কবুল করে বলেন আমিন। ওই নবী আর আসবে না রে ভাই। নবীজির সুন্নাত গুলির প্রতি একটু মায়া রাখো, একটু মহব্বত রাখো, মাদ্রাসা গুলির প্রতি একটু মহব্বত রাখো, যেহেতু মহিলা মাদ্রাসা।